আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না মাসুমা হাদি। বিএনপি ও বিদ্রোহী প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৬ জন। সরকারের একটি মহল নির্বাচন বানচালে ইনকিলাব মঞ্চের ওপর হামলা চালিয়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারি। বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২। নির্বাচনকে সামনে রেখে নাশকতার চেষ্টা, অস্ত্রসহ গ্রেফতার ১ জন। সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, ইসি মাসুদ। মওদুদিবাদের ভ্রান্ত জামায়াতকে নির্বাচনে বয়কট করুন, সম্মিলিত ইসলামী ঐক্য জোট। এবার বিস্তারিত খবর। হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না মাসুমা হাদি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেছেন, ওসমান হাদি হত্যার বিচার এদেশের মাটিতেই নিশ্চিত করতে হবে। এ হত্যাকাণ্ডে বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না, থামানো যাবে না। আমরা ওসমান হাদির আদর্শের বাংলাদেশ চাই। ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও ছাত্র জনতার উপর পুলিশি হামলার প্রতিবাদ এবং হাদি হত্যার বিচার দাবিতে শনিবার ৭ ফেব্রুয়ারি বেলা ১১:৩০টার দিকে ঝালকাঠির নলছিটি শহরে বিক্ষোভ মিছিল শেষে শহীদ সেলিম চত্বরে তিনি এসব কথা বলেন। মাসুমা হাদি বলেন, এ রাষ্ট্রে কোনো ধরনের বিদেশি দাসত্ব আমরা মানব না। যারা বিদেশি শক্তিকে পুঁজি করে ক্ষমতায় যেতে চায় তাদের জনগণ ভোটের মাধ্যমেই প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সাক্ষাতের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়েছি। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেলেও শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেখানে পুলিশ নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনকভাবে হামলা চালায়। ওসমান হাদির বোন বলেন, যমুনার সামনে ১৪৪ ধারা জারির কথা বলা হচ্ছে, কিন্তু শাহবাগে তখন কি ধারা জারি ছিল? সেখানে কেন ছাত্র জনতার উপর হামলা চালানো হলো? এ হামলার তীব্র নিন্দা জানান তিনিও। ওসমান হাদির হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করে মাসুমা হাদি বলেন, এ হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে। এ ব্যাপারে আমরা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছি। নির্বাচন প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, নির্বাচনের আগেই যদি প্রশাসনের এই অবস্থা হয় তাহলে সেই প্রশাসন দিয়ে কিভাবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব? উল্লেখ্য, শুক্রবার বিকেলে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার আন্তর্জাতিক তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। বিএনপি ও বিদ্রোহী প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৬ জন। লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের ৪ জন এবং স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর ১২ জন কর্মী সমর্থক রয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ৬ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে বিএনপি থেকে বহিষ্কৃত ও বিদ্রোহী প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের কচুয়া বাজারে গণসংযোগ করে। বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী ক্যাম্পের সামনে পৌঁছলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর চালানো হয়। এতে কচুয়া বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ হয়ে যায়। এ সময় উভয় পক্ষের ১৬ জন আহত হয়। আহতদের মধ্যে ১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। অন্য ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছে। ঘটনাস্থল থেকে বড়বড়িয়া এলাকার আব্দুর রশিদের ছেলে খলিলুর রহমানকে আটক করেছে পুলিশ। স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু জানান, তাদের শান্তিপূর্ণ মিছিলে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তার দাবি, হামলার সময় দেশীয় অস্ত্র ও গুলির ব্যবহার এবং একাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এই ঘটনায় তাইফুল ইসলাম টিপুর পক্ষে ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনের নামে থানায় অভিযোগ করা হয়েছে। অন্যদিকে বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও উপজেলা বিএনপির সাবেক সদাসচিব হারুনার রশিদ পাপ্পু বলেন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরাই প্রথমে
বিএনপির নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ব্যানার ও প্রার্থীর ছবি ভাঙচুর করে এই ঘটনায় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে ১৯ জনের নাম উল্লেখ করে আরও ১০০ জনের নামে একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে লালপুর থানার ওসি মজিবুর রহমান জানান উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছেন একজনকে আটক করা হয়েছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সরকারের একটি মহল নির্বাচন বানচালে ইনকিলাব মঞ্চের ওপর হামলা চালিয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারি সরকারের একটি মহল নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে গতকাল শুক্রবার ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনে দলটির সাংসদ সদস্য প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন গতকাল যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে রাজপথে এটার জন্য সরাসরি এই সরকার দায়ী আজ শনিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঐক্য আয়োজিত এক কর্মসূচিতে নাসিরুদ্দিন পাটোয়ারি এই মন্তব্য করেন শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনি ও গণহত্যাকারীদের ভারতে আশ্রয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থায় ভারতের আধিপত্য বিগত ৪টি নির্বাচনে ভারতের হস্তক্ষেপ ও আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে র্যালি ফর বাংলাদেশ কর্মসূচির আয়োজন করে প্ল্যাটফর্মটি জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে গতকাল রাজধানীতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ও কাদা গ্যাসের শেল ব্যবহার করে সংগঠনটির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় এতে বেশ কয়েকজন আহত হন জুলাই ঐক্যের কর্মসূচিতে সংহতি জানিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন সরকারের একটি মহল নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে শান্তিপূর্ণ আন্দোলনে গতকাল হামলা চালিয়েছিল আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই যারা হাসপাতালে আছেন আমরা তাদের সুচিকিৎসা চাই এনসিপি এর এই নেতা আরও বলেন আন্তর্জাতিক কোনো সংস্থা বা ইউএন এর মাধ্যমে হাদি হত্যার ইনভেস্টিগেশন করে একটি সুষ্ঠু বিচার করবে এবং সরকার সেখানে একটি চিঠি দেবে সরকারের কাছে তারা একটি নির্দিষ্ট টাইম ফ্রেমও চাইল কিন্তু প্রশাসনের কিছু লোক সরকারের কিছু লোক অতি উৎসাহী হয়ে সবার ওপরে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ইনকিলাব মঞ্চের সদস্য রিয়াদুস জুবা জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজি সহ অনেকে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ গুলিবিদ্ধ ২ মুন্সিগঞ্জ ৩ সদর উপজেলার আসনের নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত ২ জন গুলিবিদ্ধ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন শনিবার ৭ ফেব্রুয়ারি দুপুরে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে আহতদের মধ্যে মুন্সিকান্দি গ্রামের লিজন সরকার ও মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় পুলিশ জানায় দুপুর ১২টার দিকে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের সমর্থকরা মুন্সিগান্দি এলাকায় প্রচারে বের হন এই সময় ধানের শীষ প্রতীকের সমর্থক ও উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অজির আলী এবং ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আওলাদ মোল্লার অনুসারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় মুহূর্তের মধ্যে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন এদিকে এই সংঘর্ষের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে আলু ক্ষেতের মধ্য দিয়ে দৌড়াদৌড়ির ও ককটেল বিস্ফোরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল নির্বাচনকে কেন্দ্র করে সেই বিরোধ পুনরায় মাথাচাড়া দেওয়ায় অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি নির্বাচনকে সামনে রেখে নাশকতার চেষ্টা অস্ত্রসহ গ্রেফতার একজন চট্টগ্রামের বাঁশখালীতে নির্বাচনকে সামনে রেখে নাশকতার চেষ্টায় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার ৬ ফেব্রুয়ারি রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার আসামি উপজেলার বাহারছড়া ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ জমির উদ্দিন বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ বলেন নির্বাচনে অবৈধ অস্ত্র ব্যবহারের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয় গ্রেফতার আসামির বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই ইসি মাসুদ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেছেন দেশে ভোটে সাংস্কৃতিক পরিবেশে পরিবর্তন এসেছে সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই নির্বাচন কমিশন কোনো পক্ষের চাপে নেই তা আমরা নিশ্চিত করে বলতে পারি দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতিও এখন যথেষ্ট ভালো আছে নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না শনিবার ৭ ফেব্রুয়ারি বিকালে রংপুর সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন
তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের উপর কোনো চাপ নেই, তবে নির্বাচনকে সহজ গ্রহণযোগ্য করতে সহযোগিতা করতে হবে। আমাদের স্পষ্ট বার্তা, নির্বাচনের প্রতিকূলে যায় আমরা এসব মুভমেন্ট বিরোধী। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জনগণকে তাদের কার্যক্রম গ্রহণ করতে হবে। ইসি মাসুদ বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ ও ভোটের সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। বড় দুই দলের নেতা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের কথা রেখেছে। নির্বাচন কমিশনের কথা মতো দলের নেতারা তাদের পোস্টার অপসারণ, সফর বাতিল করেছে। তিনি বলেন, রাজনৈতিক দলের নেতারা একে অপরের বিরুদ্ধে যে কথা বলছেন, এটি ভোট যুদ্ধের অংশ, রাজনৈতিক কৌশল। আমরা দেশের সব ধরনের সহিংসতা ও হত্যার নিন্দা জানাই। একই সঙ্গে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার নিন্দা জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্তের জন্য বলা হয়েছে। সভায় জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিলেন্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য, রংপুর জেলার 6টি সংসদীয় আসনের দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ অংশ নেন। এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসেন, মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার তোফায়েল হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। মওদুদিবাদের ভ্রান্ত জামায়াতকে নির্বাচনে বয়কট করুন, সম্মিলিত ইসলামী ঐক্যজোট। ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালানোর পর আমরা মনে করেছিলাম এদেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারবেন, কিন্তু তার কিছুই হয়নি। গত 1.5 বছরে অনেক ধরনের বিশৃঙ্খলা এবং মব সন্ত্রাস কায়েম হয়েছে। জুলাই বিপ্লবের শহীদদের খুনি সহ ওসমান হাদির হত্যার বিচার হয়নি। বর্তমান সরকার দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বিভিন্ন স্থানে মব তৈরির পিছনে ইসলামী নামধারী একটি দলের মদত রয়েছে। তারা ইসলামের নাম ব্যবহার করে এদেশে মওদুদিবাদী মতবাদ প্রতিষ্ঠা করতে চায়। তাদের সাথে প্রকৃত মুসলমানদের আকিদাগত বিশাল ফারাক রয়েছে। যারাই তাদের সাথে মিলে কাজ করবে, তাদের ঈমান আকিদা নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি। জনগণকে জামায়াত মওদুদিবাদী ফিতনা থেকে দূরে থাকতে হবে। মওদুদিবাদী ভ্রান্ত জামায়াতকে ভোট দিলে প্রকৃত ইসলাম ধ্বংস হয়ে যাবে। আসন্ন জাতীয় নির্বাচনে ভ্রান্ত জামায়াত প্রার্থীকে বয়কট করুন। শনিবার 7 ফেব্রুয়ারি সম্মিলিত ইসলামী ঐক্যজোটের উদ্যোগে নগরীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন এবং ইসলামী মূল্যবোধ রক্ষা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থীদের ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সারা দেশের ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা হারিসুল হক, বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি রফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির আলহাজ আজম খান, ইসলামিক ডেমোক্রেটিক ফোরামের মহাসচিব মাওলানা জুবায়ের হোসেন, নেজামে ইসলাম বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ আশরাফুল ইসলাম, ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের মহাসচিব মুফতি রফিকুল ইসলাম, ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যাপক হুমায়ুন কবির, জাতীয় ওলামা কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন।